হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। সোমাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। সকালবেলায় নিয়ে বসেছি চা। এখন কিন্তু সকাল তোমার এই 10টা মতো বাজে, আর এখন খাচ্ছি চা। এই জানালার সামনে বসে চা খাচ্ছি, আর বাইরেটা হাওয়া দিচ্ছে প্রচণ্ড। আর আমার গলার ভয়েসটা আজকে একটু অন্যরকম হতে পারে, কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, জানো তো। ভিডিওটা দুদিন আগের করা, আর রায়ের তখন ঠান্ডা লেগেছিল, সেই ঠান্ডাটাই এখন আমার লেগে গেছে। এর জন্য ভিডিওটা এডিটিংও করতে পারিনি, তোমাদের কাছে সেটা শেয়ারও করতে পারিনি। আকাশটা দেখো কী সুন্দর পরিষ্কার। চলো এবার রান্নাবান্নাটা সেরে নিই। আজকে রান্না করব তোমার তেলাপিয়া মাছ। এর আগে বাজার থেকে নিয়ে এসেছিলাম 4 পিস মতো। 2 পিস তো খাওয়া হয়েছে, এখনও 2 পিস রয়েছে। ঘুরতে যাব তো, তার আগে ফ্রিজটা ফাঁকা করার একটা চিন্তা রয়েছে। ফ্রিজে তো কিছু রেখে যাওয়া যাবে না, কারণ ফ্রিজটা তো বন্ধ করে রেখে যেতে হবে। তার জন্য ফ্রিজে টুকিটাকি যা আছে সব খেয়ে ফ্রিজ একেবারে পরিষ্কার করে তারপরে বন্ধ করে রেখে যাব। আর ফ্রিজটা না ওইভাবেই যদি রেখে যাই, আসার পরে কোনো খাবার আর ঢুকিয়ে রাখতে পারবো না, তাতে একটা কেমন গন্ধ লাগবে। আর দেখো এখানে মাছটা করবো আজকে সর্ষে বাটা দিয়ে। আর দেখো কালো জিরে সম্বাদ দিলাম, হলুদ লঙ্কা একেবারে সর্ষে বাটার মধ্যে নিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি বেশ করে, কারণ রায়েরও ঠান্ডা লেগেছে, আমারও ঠান্ডা লেগেছে, আর তার জন্য বেশ ঝাল ঝাল করে সর্ষে বাটা দিয়ে মাছটা করব। সর্ষে বাটার মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে, তাই না বলো? আর তেলাপিয়া মাছটা না অনেকেই খেতে বারণ করছো, কিন্তু তেলাপিয়া মাছটা খেতে এত ভালো লাগে, কিন্তু অনেকে বারণ করছো বলে ভাবলাম যে থাক, আর তেলাপিয়া মাছ বেশি একটা খাবো না। কারণ আর এই দেখো এখানে মশলাটা কষিয়ে জল দিয়ে দিলাম, মাখামাখাই করব রান্নাটা। আর জানো তো কি কাশি হয়েছে, ভয়েস দিতে দিতে কতবার যে আমি বন্ধ করে আবার ভয়েস দিচ্ছি, না হলে কাশি ওই কথা এক নাগাড়ে বলতে বলতে কাশি উঠে যাচ্ছে। জানো তো, যেখানেই বেশি সাবধানতা সেখানেই দেখবে বিপদ। ঘুরতে যাব বলে একটু সাবধানভাবে রয়েছিলাম যে যেন ঠান্ডা ঠান্ডা না লাগে, কিন্তু ওই যে বাড়ি বসে থেকে আমার ঠান্ডা লেগে গেল, আর রায়েরও এদিকে ঠান্ডা লেগেছে, তার জন্য আমারও ঠান্ডাটা লেগে গেছে। সে যাই হোক, আর কি করা যাবে। এদিকে দেখো মাছটা আমার প্রায় হয়ে গেছে। নামানোর সময় কিন্তু আমি কাঁচা তেল আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ঢেকে রেখে দিয়েছিলাম। এই দেখো কাঁচা লঙ্কাগুলো দিয়েছি। আর আজকে যেন মাছের ঝোলটা করেছি টোটাল 5টা লঙ্কা দিয়ে, এই দুটো মাছে, যেটা আমার কাছে আর কি অসম্ভব ব্যাপার। আমি কোনোদিনও মাছে এত ঝাল দিই না, কারণ আমরা ঝাল খেতে পারি না, জানো তো, তার জন্য আজকে ইচ্ছা করেই দিলাম। আর এদিকে দেখো এবার একটু গরম জল করে নিচ্ছি রাইকে দেবো বলে। ঠান্ডা জল একদমই ও খেতে পাচ্ছে না, তার জন্য একটু গরম জল করে নিলাম, ওকে গিয়ে দিয়ে আসবো। আজকে সারাদিনই ওর বিছানার ওপরেই কেটে গেল দিনটা। কলেজ আর যাইনি, এত ঠান্ডা লেগেছে, এর মধ্যে আর কলেজ যাবে কি করে, তার জন্য আর কলেজ যাইনি। আর এই দেখো বসে আছি। ও তোমাদেরকে জানো একটা জিনিস দেখাবো। বোম্বে থেকে আমাদের জন্য গিফট এসেছে। কে গিফট পাঠিয়েছে সেটা তোমাদেরকে পরেই না বললাম, আগে চলো তোমাদেরকে গিফটটা দেখাই। অনেক কিছু এসছে, কিন্তু তোমাদের সাথে তা শেয়ারই করা হয়নি, ভাবলাম আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করি। চলো একবার দেখে নেবে। এই দেখো 2 প্যাকেট ভর্তি গিফট এসছে। আর রায়ের জন্য, আমার জন্য বলতে কি, চলো দেখেই নেবে, এত কথা বলে লাভ নেই, দেখেই নেবে। আর এ দেখো 2 প্যাকেটে ভর্তি। তোমাদেরকে দেখাই এবার বোম্বে থেকে কে গিফট পাঠালো, কে আছে বোম্বে, চলো একবার দেখে নেবে। আর কে পাঠালো সেটা দেখার জন্য একটু তো ওয়েট করতেই হবে, তাই না বলো? কি আছে এর ভেতরে, চলো একবার দেখে নিই। আগে এই প্যাকেটটা দেখাই, ছোটোটা। আর দেখো এর মধ্যে আছে তোমার একটা মাথায় দেয় না খোপাতে, ওরা গাজরা বলে, সেই গাজরা। আর বোম্বেতে এইগুলো খুব ব্যবহার করা হয়, তাই এইগুলো একটা পাঠিয়েছে। দেখো কি সুন্দর দেখতে, খোপা করে তার মধ্যে দেওয়া হয়, দেখতে কিন্তু খুব সুন্দর। পুজো বাড়ি, তারপর পুজোর সময়, বিয়ে বাড়ি, সব কিছুতেই এটা দেওয়া যাবে। বেশ সুন্দর কিন্তু দেখতে, তাই না বলো? আমার তো বেশ পছন্দ হয়েছে। এইটা তো গেলই, আর একটা দেখাচ্ছি তোমাদের। এটা হলো রায়ের জন্য। রায়কে অবশ্য ফোন করে জিজ্ঞাসা করেছিল যে তোর জন্য কি আনবো, তা দেখো মোর জন্য এনেছে একটা জিন্সের প্যান্ট কালো রঙের। ওর কালো রঙের জিন্সের প্যান্ট আছে, সেটা না ছোট হয়ে গেছে, তার জন্য ও একটা কালো রঙের জিন্সের প্যান্টেরই কথা বলেছে, তা সেটাই নিয়ে এসেছে। দেখো প্যান্টটা সুন্দর না?
দাঁড়াও দাঁড়াও, এত ব্যস্ত হয়েও না, বলবো কে পাঠিয়েছে, কে আছে বোম্বে, সব কিছু বলবে, একটু ধৈর্য ধরো। আর দেখো প্যান্টটা কেমন হয়েছে বলো। কোমর বলে দিলে জিন্সের প্যান্ট নিয়ে আসলে কোনো অসুবিধাই হয় না, এমনিও মাপের প্যান্ট হয়ে যায়, তাই না বলো। তাই মা টপের কথা বলেনি, প্যান্টেরই কথা বলেছে। আর এই বড় প্যাকেটটা চলো দেখবে কি আছে এই বড় প্যাকেটটার মধ্যে। দেখো তো তোমাদের পছন্দ হয় কি না। এটা কি বলো তো, বুঝতে পারছো কি এটা কি? একবার দেখে বলো তো এটা কি। হ্যাঁ ঠিকই ধরেছ, এটা হলো বেড কভার, বিছানার চাদর, সাথে দুটো পিলো কভার আছে। আর কেমন হয়েছে তোমরা কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিও, আমার তো বেশ লেগেছে। আর এইগুলো কে পাঠিয়েছে এবার তোমাদের বলেই দিই। এগুলো ওর আম্মা গেছিলো বোম্বেতে এক বিয়ের নেমন্তন্ন খেতে, তা সেখান থেকে আসার সময় এই খালি হাতে আর আসেনি, সবার জন্য কিছু না কিছু জিনিস নিয়ে এসেছে। তা সেটাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ওই যে রোববার দিন সবাই আসলো না, তখনই ওই ছোট জায়ের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছিল ওর আম্মা। বলেছিল রাইকে যেতে, রাই আর সময় করে উঠতে পারেনি, তাই আর যাওয়া হয়নি। তা ওর হাত দিয়েই সব পাঠিয়ে দিয়েছে। কেমন হয়েছে গিফটগুলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে বলো। চলো এবারে যাই রান্নাঘরে। রান্নাঘরে এখন দেখো সমস্ত কাজ কমপ্লিট, রান্নাঘরও পরিষ্কার, এই যে বাসন ধুয়ে পুরো রেখে দিয়েছি। আর জানো তো জানলাটা ঠিকমতো খুলে রাখা যাচ্ছে না, এত ঠান্ডা হাওয়া। আর এই দেখো মাছের ফাইনাল লুকটা কেমন হয়েছে তোমরা কমেন্টস করে বলো। খেতে কিন্তু অসাধারণ ছিল জানো তো। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। চলো আজকের মতো টাটা।